মিথুন রাশি বা মিথুন লগ্নে যারা জন্মগ্রহণ করেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যর মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন তারা খুবই কৌতূহলী এবং নতুন কিছু জানতে খুব ভালোবাসেন এবং জ্ঞানের প্রতি এদের অগাধ আগ্রহ থাকে। সব বিষয়ে খোঁজখবর নিতে পছন্দ করেন। এরা যোগাযোগে ভালো পটু হন, যে কোনো আলোচনায় স্বচ্ছন্দ এবং নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে সক্ষম। তাই জন্য এরা বেশিরভাগ ক্ষেত্রেই ভালো বক্তা বা লেখক হয়ে থাকেন। মিথুন রাশির জাতক জাতিকাদের মন দ্রুত চেঞ্জ হয়। তারা যে কোনো পরিস্থিতিতে নিজেকে সহজেই মানিয়ে নিতে পারেন এবং এরা খুবই বুদ্ধিমান হন, দ্রুত কোনো কিছু শিখতে পারেন। যে কোনো সমস্যা সমাধানের জন্য আপনারা যুক্তি দিয়ে চিন্তা করেন এবং আপনাদের মধ্যে অনেকেই খুব সামাজিক হন, বন্ধু বানাতে ভালোবাসেন। চারপাশে মানুষ সবসময় আপনাদের সাথে থাকে এবং আপনাদের প্রতীক যেহেতু যমজ, তাই আপনাদের প্রায়শই দুটি বিপরীত সত্তা দেখা যায়। কখনো একরকম তো আবার কখনো অন্যরকম আচরণ করেন, যা অন্যদের কাছে আপনার এই দ্বৈত আচরণের জন্য বিভ্রান্তিকর বলে মনে হয় এবং আপনারা একঘেয়েমি একদমই পছন্দ করেন না। খুব দ্রুত বোর হয়ে যান এবং নতুন কিছু খোঁজার জন্য ব্যস্ত থাকেন। এর ফলে কখনো আপনারা একটা কাজে স্থির থাকতে পারেন না। আপনাদের হাস্যরস বোধ বেশ ভালো, অন্যদের হাসাতেও আপনারা ভালো বাসেন। এই মিথুন রাশি বা মিথুন লগ্ন যদি আপনার হয়ে থাকে তাহলে আপনারা বিভিন্ন কাজে পারদর্শী হন এবং একসাথে একাধিক কাজ আপনারা করতে পারেন। প্রেমের বিষয়ে আপনারা স্বাধীনচেতা এবং মানসিক সংযোগকে আপনারা গুরুত্ব দিয়ে থাকেন। এমন সঙ্গী পছন্দ করেন যিনি বুদ্ধিমান, যার সাথে বুদ্ধিভিত্তিক আলোচনা করা যায়। একঘেয়েমি সম্পর্কে বাধা সৃষ্টি করতে পারে, তাই জন্য সম্পর্কে নতুনত্ব বজায় রাখা আপনাদের কাছে জরুরি। পেশা হিসাবে আপনারা যোগাযোগ ব্যবস্থা, মিডিয়া, সাংবাদিকতা, লেখালেখি, শিক্ষকতা, বিক্রয়, প্রযুক্তি এবং এমন যে কোনো পেশা যেখানে বুদ্ধি ও কথা বলার দক্ষতার প্রয়োজন, সেখানে খুব ভালো সেটা আপনাদের সাথে খাপ খায় বা আপনারা সেগুলোতে খুব স্বচ্ছন্দ বোধ করেন। তো আজ আমি আলোচনা করব এই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই জুলাই 2025 মাসটি আপনাদের জন্য কতটা ভালো ঘটনা এবং কতটা খারাপ ঘটনার সম্মুখীন আপনাদের করবে সেটাই। তাই জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন সেটা করে রাখবেন। পরবর্তী মাসের ভিডিও খুব সহজে আপনার হাতে পৌঁছে যাবে। আপনাদের এই জুলাই 2025-এ ইতিবাচক যে ঘটনাগুলো আপনাদের জীবনে আসবে সেগুলো আমি প্রথমে উল্লেখ করছি। মাসের প্রথম দিকে পেশাগত জীবনের জন্য ভালো সময়, নতুন কোনো প্রজেক্ট বা দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকুরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই জুলাই অত্যন্ত শুভ। ব্যবসায়ীদের জন্য নতুন ইনভেস্টমেন্ট বা পার্টনারশিপের চান্স পাবেন। বৃহস্পতি আপনার রাশিতে থাকায় আপনার দূরদর্শিতা, আপনার নেতৃত্বের দক্ষতা এবং কৌশলগত চিন্তাভাবনা বাড়বে, যা আপনাকে কর্মক্ষেত্রে দৃশ্যমানতা এবং স্বীকৃতি এনে দিতে পারে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে সম্পর্ক এবং পারিবারিক বন্ধন দৃঢ় হবে এই সময়। মাসের শুরুতেই সামাজিক যোগাযোগ বাড়বে, আপনার পরামর্শ বা উপস্থিতির চাহিদা বাড়বে। পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং ভাই বোনদের সাথে সম্পর্ক ভালো হবে। প্রেমজ জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে, ঘনিষ্ঠতা বাড়বে। যারা আনম্যারিড তাদের জন্য নতুন প্রেমের সুযোগ আসবে। দাম্পত্য সম্পর্ক শান্তি ও বোঝাপড়ার পরিবেশ তৈরি হবে। এই জুলাই মাসে আর্থিক দিক থেকে মোটামুটি ভালো যাবে। কঠোর পরিশ্রম অনুসারে আয়ের ভালো সম্ভাবনা আছে। ব্যবসা থেকেও ভালো প্রফিট হবে। যারা চাকরি করেন তাদের জন্য স্থায়ী আয় ছাড়াও কিছু বাড়তি আয়ের সুযোগ আসবে। আপনার সঞ্চিত অর্থ সুরক্ষিত রাখার জন্য এই জুলাই অত্যন্ত অনুকূল। বিনিয়োগের ক্ষেত্রেও সাধারণত ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের জন্য জুলাই মাস ভালো ফল দেবে। পড়াশোনায় মনোযোগ দিতে পারবেন, ভালো রেজাল্ট আসবে। উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদের 18 জুলাইয়ের আগে সময়টা অত্যন্ত শুভ সময়।
এই মাসেই সামাজিক যোগাযোগ আপনাদের বাড়বে, বন্ধুবান্ধব এবং উচ্চপদস্থ ব্যক্তিদের কাছ থেকে সাপোর্ট পাবেন। দলগত কাজ বা সামাজিক কার্যকলাপে অংশগ্রহণের সুযোগ আপনাদের বাড়বে। তবে এতগুলো ভালো ঘটনার পাশাপাশি বেশ কিছু চ্যালেঞ্জিং দিক কিন্তু এই মাসে আপনাদের জন্য রয়েছে। এই বিষয়ে যথেষ্ট সতর্ক থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম, আঘাত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শত্রুদের থেকে কিছুটা ভয়ের কারণ রয়েছে। মাসের মাঝামাঝি সময়ে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে, বিশেষ করে পরিবার, স্বাস্থ্য বা শিক্ষার কারণে। আর্থিক পরিকল্পনায় সতর্কতা তাই অবলম্বন করতে হবে। ঝুঁকিপূর্ণ কোনো ইনভেস্টমেন্ট অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। জুলাইয়ের শেষ ভাগে মানসিক চাপ এবং হজমজনিত সমস্যা দেখা দেবে। অতিরিক্ত চিন্তা এবং দুশ্চিন্তা অ্যাভয়েড করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন, খাদ্যাভ্যাস নিয়ম মেনে করুন। প্রবীণ যারা রয়েছেন, বয়স্ক, তাদের ক্ষেত্রে রক্তচাপ ও হাঁপানির সমস্যা বাড়তে পারে, তাই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেবেন। মাসের প্রথমে পরিবারে ছোটোখাটো বিষয়ে বিবাদ আসতে পারে, তাই সতর্ক থাকবেন। 18 জুলাই থেকে বুধ বক্রী হবে, যার ফলে যোগাযোগের সমস্যা, প্রযুক্তিগত সমস্যা, যাত্রায় বিলম্ব হতে পারে। পুরনো আবেগপূর্ণ ক্ষত বা ভুল বোঝাবুঝি পুনরায় দেখা দিতে পারে। তাই এই জুলাই মাসে গুরুত্বপূর্ণ যোগাযোগে এবং সিদ্ধান্তে সতর্ক থাকতে চেষ্টা করুন। বিশেষ সতর্কতা হিসেবে বলা যায়, জুলাই মাস আপনার জন্য আত্মবিকাশ এবং দায়িত্বের জন্য একটি শক্তিশালী সময়। আপনার শাসক গ্রহ বুধের বক্রী চলনের কারণে কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি সম্পর্কে সতর্ক থাকুন। সপ্তাহের প্রথম দিকে কারো প্ররোচনায় হঠাৎ করে কোনো কাজ শুরু করবেন না। অতিরিক্ত কথা বলা ঝামেলা সৃষ্টি করতে পারে, তাই কথায় সংযত থাকুন। লোকের সাহায্য করতে গিয়ে বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। সামগ্রিকভাবে জুলাই মাস আপনাদের জন্য বৃদ্ধি এবং সুযোগের মাস, তবে কিছু চ্যালেঞ্জ ও সতর্কতার সাথে আপনাকে এগোতে হবে। প্রথম অর্ধে সাহসী পদক্ষেপের জন্য অনুকূল, তবে দ্বিতীয় অর্ধ পর্যালোচনা এবং সংযমের প্রয়োজন হবে। মনে রাখবেন, এটা একটা সামগ্রিক আলোচনা, সার্বিক আলোচনা। আপনার ব্যক্তিগত জন্মছকে অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে আপনার জীবনে এই আলোচনার প্রভাব কম বেশি প্রতিফলিত হতে পারে। ভিডিওটি এখানেই শেষ করছি। মা কালীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা রাখি।